হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমি ভালো নাই, জানি না কি হয়েছে। যখন আমি আম্মুর কাছে বেড়াইতে গেছিলাম বাবার বাড়িতে, তখন মনে হয় খুশিতে সব রোগ টোগ পালাইছে। আর এখন যখন নিজ বাড়িতে আবার ফিরে আসছি, তখন দেখি আমার অসুস্থ পিছনই ছাড়তেছে না, একটার পর একটা লেগেই আছি। যেদিন থেকে আমি এই বাসায় আসার নাম নিছি, আমার নিজ বাড়িতে আসার নাম নিছি, ওই দিনই আমার পুরো জ্বর উঠে গেছিল। জ্বর কি আর আমাকে আটকায় রাখতে পারবে? নাপা ওষুধ একটা খায়াই দৌড় মারছি নিজ বাড়িতে। আসার পর নিজের ঘরটার একটু পিটায় পুটায় মানুষ করে নিলাম, কারণ অনেক দিন ছিলাম না। অনেক দিন বলতে প্রায় 15-16 দিনের মতো ছিলাম না। ঘরের ভিতরে ধুলাবালু পড়ে আছে, তো সব কিছু পরিষ্কার করছিলাম এতদিন ধরে। সব কাজটা শেষ, এখন আর আমার কোনো কাজ নাই। আমি এবার খালি খামো আর ঘুমামো। তো আজকে সকাল থেকে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আজকে ঘুম থেকে উঠে গাছগুলোকে আগে পানি দিছি, দেওয়ার পর দেখি ও মা, আমার চুলাতে গ্যাস নাই, কি করব কোনো রকম। আগের রুটি ছিল আমার, ফ্রোজেন রুটি, তো ওইগুলাকেই আমি একটু ভেজে নিছি কোনো রকম। তো আমার সকালবেলা নাস্তা করা হয়ে গেছে। আমার মামুনি ঘুম থেকে মাত্র উঠলো। তো গতকালকে আমি দেশি মুরগি রান্না করছিলাম, অনেকগুলো বেশি করে রান্না করছি। তো ওগুলা দিয়ে আমাদের আজকে সারাদিন চলে যাবে। আজকে রান্না বান্নার ঝামেলা নাই। রান্না না করতে হলে যে কি ভালো লাগে, কোনো কাজই নেই ধরতে গেলে। ঘরের ভিতরে খালি খাও, ঘুমাও, সারাদিন বিছানার উপরে শুয়ে থাকো। আর এখানে তো কোথাও বাহিরে বেরও হওয়া যায় না, একটু হাঁটবো যে বাহিরে, মনটা ভালো না লাগলে কি একটা অবস্থা, কারো বাসায় তো যাওয়াই যায় না। তো যাওয়া যায় বলতে আমার কাছে ভালো লাগে না এরকম মানুষের বাসায় গিয়ে বসে থাকতে। তো বাসায় বসে বসে টিভি দেখলাম অনেকক্ষণ। তো টিভি দেখার পর এখন ভাবলাম আমার মেয়েটার সামনে দিয়ে আসতেছে আর যাইতেছে, কিন্তু ওর মাথার চুলগুলো পুরো এলোমেলো হয়ে আছে, তেল নাই, কেমন জঙ্গলির মতো। এমনিতেও পুরোপুরি আমার মতো তেল দিতে চায় না। আমি না ছোটবেলা থেকে কেন জানি না নিজের মাথায় নিজে তেল দিতে পারি না, আমার কাছে কেমন জানি একটা লাগে তেল ধরতে। আমারগুলো সবসময় আমার তেল দিয়ে দেয় আমার হাজব্যান্ড, আর আমার মেয়েরগুলো আমি তো মা কি করব, দিতেই হবে বাধ্যতামূলক। তো আমি ওকে তেল দিয়ে দেই, আর আমারগুলো আমার মা অথবা আমার হাজব্যান্ড দিয়ে দেয়। তো মাথার ভিতরে ভালো করে তেল টেল দিয়ে মালিশ করে নিলাম। আর এই তেল দিতে গিয়ে যে কি একটা যুদ্ধ শুরু হয়ে গেছে ওর সাথে আমার। তো ফাইনালি তেল টেল দিয়ে চুল টুল বেঁধে দিলাম। তারপর কি করব সেটাই বুঝতেছিলাম না। আর কোনো কাজ নাই আজকে। ঘর গুছাইতে, ঘর ঝাড়ু দিতে আমার লাগবে হচ্ছে 10 মিনিটও লাগবে না আমার। তো ওই কাজগুলো না আমি একটু পরেই করব, সেটাই ভাবছিলাম কি করব। আজকে সারাদিন মনে হইতেছে শুয়ে বসে আর মোবাইল টিপতে টিপতে কাটাই দিব। সবচেয়ে বড় কাজ যেটা আমার হচ্ছে এখন, সেটা হচ্ছে ওকে পড়তে বসানো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ওকে নিয়ে পড়তে বসায় ফেলি।